আহা কি আনন্দ আকাশে বাতাসে, তাই না বন্ধুরা? হ্যাঁ, বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে, তাই আজকে আপনাদের জন্যে আমি নিয়ে চলে এসেছি একটি মুখরোচক অসাধারণ একটি পকোড়া। তো বন্ধুরা, এই পকোড়া হয়তো আপনারা আগে কখনো খাননি। এটা কিসের পকোড়া বলুন তো? এটা হলো যে কলার গাছের যে কলা হওয়ার পর যে ফুলটা হয়, ওই ফুলের পকোড়া। মানে এটা হলো ভোঁড়া বা যেটা বলে কলার ফুল, যেটাকে বলে ওই যাই বলতে পারেন, ওটা তারই পকোড়া। হঠাৎ একদিন বৃষ্টির জন্যে আমার কাছে আমার হাজব্যান্ড বায়না করে যে চলো সুমি, আমার জন্যে এর একটি পকোড়া বানিয়ে দাও। তো তার জন্যে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম খেসারির ডাল। তো খেসারির ডালটা দেখুন, আমি বেশিক্ষণ ভিজাইনি, 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাত এটি ভিজিয়ে রাখতে পারেন, অসাধারণ কিন্তু টেস্ট হবে। এতে ভালো করে একটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিব মিক্সিং জারে। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে পেস্ট হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়। আমার পুরো ডালটা মিক্সিং জারে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এতে আমি ঝালের জন্যে দিব 7 থেকে 8টি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লাল গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করছি। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ ব্যবহার করছি। এবং দিয়ে দিব অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচ জিরে। এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমি এটা বেশিক্ষণ ডালটাকে ভিজিয়ে রাখিনি, তার জন্যে ভালো যাতে মিহি করে পেস্ট হয়, এইখানে আমি অ্যাড করব 1/2 কাপ জল। এখানে আমি 1/2 কাপ একটু জল অ্যাড করে দিচ্ছি, যাতে করে খুব মিহিভাবে পেস্টটা হয়ে যায়। তো দেখুন আমার কত স্মুথলি একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং এই পেস্টটা আমি খুব শক্ত করে আমি বেটেছি। এই পেস্টটা আমি পাত্রে নিয়ে নিলাম। এরপরে এতে আমি যোগ করব কলার ফুলকে আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম। কুচিয়ে অল্প হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে প্রেসারে 3 থেকে 4টে ফুল ইচে আমি সিটি দিয়েছি। বেশি আমি সেদ্ধ করিনি, মিডিয়াম সেদ্ধটা আছে। এতে আমি আর একটু ঝালের জন্যে, যাতে মুখে পড়ে, ওর জন্য একটু 2 চা চামচ কাঁচা লঙ্কা এবং 1/2 চা চামচ গোটা জিরে আবার দিলাম এবং ভালো করে আমি মাখিয়ে নিলাম। এখানে আমি লবণ ও হলুদ আর যোগ করব না, যেহেতু আমি আগে থেকে এটি অ্যাড করে রেখেছিলাম। দেখুন কত সুন্দরভাবে আমার একটি মাখো মাখো একটা পেস্ট হয়েছে, খুবই শক্তভাবে পেস্টটা তৈরি করেছি। আগে থেকে আমি এখানে সরিষের তেলটা গরম করে রেখেছি। তো বন্ধুরা, আপনারা হয়তো বলবেন যে সরিষের তেলে কি এগুলো কালো কালোগুলো? তো বন্ধুরা, এগুলো কিছুই নয়, আমি পকোড়ার তেল আলাদা করে সরিয়ে রাখি। তো এর আগে আমি একবার এই তেলে পকোড়া ভেজেছিলাম। তো ওই পকোড়ারই 1-2 টুকরো থেকে গেছে। তো কিছুই না, খেতে খারাপ লাগবে না, আপনারা থাকলে এইভাবেও করতে পারেন। তো দেখুন আমার কত সুন্দর এপিট ওপিট লাল হয়ে গেছে। এরপরে আমি একটি ছান্তা দিয়ে এই গরম গরম মুচমুচে পকোড়া তুলে নেব। তো কলার ফুলের এই পকোড়া কে ভালোবাসেন অথবা কারা খেয়েছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আপনারা চাইলে এখানে পেঁয়াজ অ্যাড করতে পারেন, অথবা রসুন আদা সব রকমই অ্যাড করতে পারেন। কিন্তু এইভাবে নিরামিষ একবার কিন্তু পকোড়া খেয়ে দেখবেন, অসাধারণ কিন্তু টেস্ট লাগে। আর কতটা যে মুচমুচে হয়েছে আপনাদের তো আমি বলেই বোঝাতে পারবো না। একবার করুন আর খান, দেখুন কতটা মুচমুচে হয়েছে এবং ভেতরটা কতটা ভালোভাবে কুক হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন কলার ফুলের পকোড়া। ধন্যবাদ বন্ধুরা এই রেসিপিটি দেখার